ভিতরে কিন্তু এইভাবে ভিতরে ভিতরে দিতে হবে। বোম্বাই মরিচ আর ধনিয়া পাতার যে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এই যে বোম্বাই মরিচ দিয়ে আজকে খেতে হবে। আজকে একটু ভিন্নভাবে চিকেন ফ্রাই বানাবো। তো চিকেনটাকে একটু হালকা ছেঁচা দিয়ে দিই। এখন এই যে বোম্বাই মরিচ দিয়ে আজকে চিকেন ফ্রাইটা করব। তো বোম্বাই মরিচটা বেটে নিব, সাথে যে ধনিয়া পাতাও নিব বেটে, একটু লবণ দিয়ে বাটবো। তো এই যে এখানে একটু রসুন আর একটু আদা বেটে নিব। তো আমি এখন এখানে চিকেন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সয়া সস ও ডিম। এখন সুন্দর করে মাখিয়ে নিব। তো আমি পাটার উপরেই করতেছি ম্যারিনেটটা। তো এই ম্যারিনেটটাই কিন্তু খুব সুন্দরভাবে করলে, অনেকটা সময় নিয়ে, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা বেশি ভালো লাগে। একদম ভিতরে ভিতরে কিন্তু এইভাবে ভিতরে ভিতরে দিতে হবে। বেশি বেশি করে এইভাবে কষলিয়ে ম্যারিনেটটা করলে চিকেন ফ্রাইটা বেশি ভালো লাগে। মশলাটা একদম ভিতর পর্যন্ত চলে যায়। এবার যেটা দিয়ে দিব আগে একটু দিয়ে ম্যারিনেট করে নিয়ে তারপরে দেখি, লাগলে আরও দিব। আমার হাতের এই চিকেন ফ্রাইটা আমার পরিবারের মানুষ এবং আমার আত্মীয় স্বজন সবাই খুব পছন্দ করে, এবং আমি অনেকভাবে করি চিকেন ফ্রাই। আর আমার হাতে সময় থাকলে আমি সারা রাত রেখে দিয়ে এভাবে ম্যারিনেট করে, তো আমার হাতে এখন সময় নাই, সেজন্য আমি আধা ঘন্টা রাখবো, কারণ আমার মেয়েরা অপেক্ষায় আছে, খাবে। আমি হালকা একটু শুকনা মরিচের গুঁড়া অল্প একটু এই যে এখন দিয়ে মিশিয়ে নিব। আমি এভাবে আধা ঘন্টা রেখে দিব, তারপরে ভাজবো। তো আমি এই তেলেই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছিলাম। তো তেলটা গরমই ছিল, সেই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলি এই যে দিয়ে দিচ্ছি। তো আমি অর্ধেকটা চিকেনের মধ্যে কিন্তু ফুড কালার মিশিয়েছিলাম, তো ওটা আমি ভেজে নিয়েছি হালকা একটু 5 মিনিট মতো ভেজে নেওয়ার পরে আমি এই যে ফুড কালার দেওয়া চিকেনগুলিকে আবার দিয়ে দিলাম। এই চিকেনটাকে আমি আবার 5 মিনিট ভেজে নেব। ভেজে নিয়ে উঠিয়ে তারপরে আমি যে আগে ভেজে রেখেছিলাম এই যে এইগুলা 5 মিনিট, সেইগুলি আমি আবার ভেজে নিব। তো আমি সবসময় কিন্তু চিকেন এইভাবে ডাবল করে ভেজে নিই, তাহলে বেশি মুচমুচা হয় এবং সুন্দরভাবে কুক হয়ে যায়। তো সবাই ভালো থাকবে।